আসসালামু আলাইকুম। আমরা শুরু করি তাহলে। রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখান। আচ্ছা। আচ্ছা, আমরা আজকে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে পড়বো। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে এমন একটা ফিল্ড ডিপ লার্নিংয়ের, সো যেখানে আমরা হচ্ছে যে মেশিনকে হচ্ছে আমরা ন্যাচারালি যে ভাষায় কথা বলি, বাংলা, ইংলিশ অথবা যে কোনো ভাষা, সেই ভাষাতে আমাদের হচ্ছে মেশিন থেকে আমরা একটা মেশিনকে প্রসেস করে একটা আউটপুট নিয়ে আসবো। এটাই হচ্ছে খুব সিম্পলি ভাষায় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা সাবফিল্ড, যেটা হচ্ছে মেশিনকে আমাদের ভাষা আন্ডারস্ট্যান্ড করতে, ইন্টারপ্রেট করতে এবং মানুষের মতো রেসপন্স দিতে সহায়তা করে। আপনারা হয়তো চ্যাটবটের কথা চ্যাটবট ইউজ করেন, প্লাস চ্যাটবটের কথা শুনেন, যেমন হচ্ছে চ্যাট জিপিটি একটা হচ্ছে, যদি আমি বলি এটা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বাট এটার কোড যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে এনএলপিরই একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে টেক্সটকে প্রসেস করে একটা হচ্ছে আমাকে একটা রেসপন্স জেনারেট করে দিচ্ছে। চ্যাটবট আছে, তারপর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, আমরা যে গুগলে দেখবেন যে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে টেক্সট ট্রান্সলেট করি, সেই জিনিসটাও হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের একটা একটা টাস্ক। তারপর ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনারা শুনবেন যে আপনারা যে গুগলে যে আপনারা যে গুগল হ্যাঁ, এখন একটু যদি আমি একটু ইন্টারাপ্ট করি ভাই জিনিসটা, জি, এটা কি শিওর। ওইরকম যে আমরা ছোটবেলায় পড়ছিলাম যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, ফোর্থ ল্যাঙ্গুয়েজ, ফিফথ ল্যাঙ্গুয়েজ, মানে হ্যাঁ, এটা হাই কি লেভেল ফিফথ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের হিসাব, মানে হাই জি, লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা ফিফথ? জি, 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 এটা হচ্ছে আমরা একদম আমরা তো শুরুতে এখন পর্যন্ত যেগুলো নিয়ে কথা বলছি, যে 0-1 নিয়ে কথা বলছি, বাট এমন এক ওটা জিনিস। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ। গিয়ে ওই ফোর্টান ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সি ছিল থার্ড ল্যাঙ্গুয়েজ, পাইথন জি, হলো ফোর্থ ল্যাঙ্গুয়েজ। এটা কি জি, ফিফথ ল্যাঙ্গুয়েজের মতো হিসাব? এটা হচ্ছে, জি, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল যেটা হচ্ছে আমরা মেশিনকে মেশিনের ভাষায়, মানে আমাদের ন্যাচারাল ভাষায় কথা বলবো, আর মেশিন হচ্ছে সেটা বুঝে সে আমাকে রেসপন্স জেনারেট করে ওর দেবে। ভাষায় রেসপন্স হুম, করবে। জি, জি, মানে জি। মানুষের ভাষায়, জি। সো ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেমন আমরা সিরি, অ্যালেক্সা এদের সাথে কথা বলতে পারি, ওরা আমাদের ভাষা বুঝতেছে, বুঝে আমাদের টাস্কটা কমপ্লিট করতেছে। এটাও একটা এনএলপির অ্যাপ্লিকেশন। এছাড়া মনে করেন আপনারা যে অটো কারেক্ট করতেছেন, গ্রামার চেক করতেছে, আপনাদের যে গ্রামারলি ইউজ করেন একটা তারপর হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এনএলপির অ্যাপ্লিকেশন। যেমন সার্চ ইঞ্জিন আছে, আমরা একটা জিনিস সার্চ করি, সার্চ করার সাথে সাথেই দেখবেন যে আপনার পছন্দের টপ, মানে আপনি যেটা সার্চ করতেছেন সেটা রিলেটেড আর্টিকেল চলে আসছে, বা সেটা রিলেটেড ভিডিও চলে আসছে। এই জিনিসগুলো হয় হচ্ছে এই এনএলপির পাওয়ারের উপর ভিত্তি করে। সো আমরা আজকে এনএলপির বেসিক্যালি এন্ড টু এন্ড একটা পাইপলাইন দেখবো, যে এনএলপি আসলে কিভাবে কাজ করে। তো সেটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করা হবে। সো আমরা যদি একটু দেখি, এনএলপির পাইপলাইনটা শুরু হয়েছে ডাটা কালেকশন থেকে। সো আমাদেরও অন্যান্য মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ে আমরা যেভাবে দেখেছি, আমাদের এবারও ফার্স্টে ডাটাটা কালেক্ট করতে হবে। সো ডাটা বলতে এখানে ডেফিনেটলি টেক্সটকে বোঝাচ্ছি, আমাদেরকে টেক্সট কালেক্ট করতে হবে বিভিন্ন ফরম্যাট থেকে। তারপরে সেই টেক্সটে অনেক অনেক কিছু থাকে, যেটাকে আমাকে ক্লিন করতে হবে। টেক্সটটাকে ক্লিন করে তারপর আমাকে আরও প্রি প্রসেস করতে হবে। যেমন আমার হয়তো স্পেলিং ঠিক করা লাগতে পারে, আমার হয়তো সবগুলা আপার কেসে ছিল লোয়ার কেসে কনভার্ট করা লাগতে পারে, অথবা একদম বেস ওয়ার্ড ফর্মে যাওয়া লাগতে পারে। সো এই ধরনের কিছু প্রি প্রসেসিং স্টেপস আমাদের ফলো করতে হবে। দেন এই জিনিসটাকে কি করতে হবে, ফিচার ইঞ্জিনিয়ারিং যেই আমাদের ইয়াটা আছে, আমাদের এই জিনিসগুলোকে, আমাদের টেক্সটটাকে নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে। এটা একটা রিজন হচ্ছে, আমরা জানি যে মেশিন লার্নিং মডেল ইভেনচুয়ালি নাম্বার নিয়েই কাজ করে। সো আমাদেরকে সেই টেক্সটগুলোকে নাম্বারে রিপ্রেজেন্ট করলে কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমরা জানবো। যে সিমিলারিটি সার্চ বলে একটা কনসেপ্ট আছে, সেটাতে একটা সুবিধা পাওয়া যায়, খুব দ্রুত সার্চ করা যায় ওয়ার্ডগুলা। সো এই কারণে আমরা আসলে নাম্বারে কনভার্ট করি। নাম্বারে কনভার্ট করার পর আমরা কি করব, আমাদের যে অ্যালগোরিদমগুলো আছে, যে আমরা মেশিন লার্নিংয়ে যে অ্যালগোরিদমগুলো শিখছিলাম, যেমন হচ্ছে আমরা নেভ বায়াস শিখছি, তারপর আমরা এসভিএম শিখছি। এই এই অ্যালগোরিদমগুলো এখনও ইউজ করতে পারবেন আপনার, যেহেতু আপনার এগুলোকে নাম্বারে কনভার্ট করে ফেলছেন। আপনার চাইলে
ওই অ্যালগোরিদমগুলো ইউজ করতে পারবেন। এরপরে কি করা লাগে? এরপরে হচ্ছে এটাকে ইভালুয়েট করা লাগে যে আপনারা যে মডেলটা বানাইছেন সেই মডেলের পারফরমেন্সটা কি, কেমন পারফর্ম করতেছে। সো কিছু ম্যাট্রিক আছে, এই ম্যাট্রিকগুলোর উপর ভিত্তি করে আমরা আসলে ইভালুয়েট করে দেখবো যে আমার মডেল কি ভালো করতেছে কি না। যদি ভালো না করে সেক্ষেত্রে আমাদের মডেলের কিছু প্যারামিটার্স থাকে, সেই প্যারামিটার্সগুলোকে আমাদেরকে টিউন করতে হয়। এটাকে বলা হয় হাইপার প্যারামিটার টিউনিং। সো এই প্রসেসটার পর আমরা কি করব, আমরা যে মডেলটা পাইছি সেটা আমরা প্রোডাকশনে ডিপ্লয় করব। আমি আজকে আপনাদের একটা ফুল এন্ড টু এন্ড লাইফ সাইকেল দেখানোর ট্রাই করব, যেখানে আমরা হচ্ছে ডিপ্লয় করার পর মডেলটাকে মনিটর করতে পারবো। মানে মনে করেন যে মডেলটা আমাদের টেস্ট ডাটার উপরও ভালো করতেছে, বাট এটা হচ্ছে মানে এটার চ্যালেঞ্জটা হইতেছে আমাদের আসলে মনিটর করতে হবে যে আমার এটা প্রোডাকশনে গিয়ে কেমন করতেছে, যে রিয়েল ইনভায়রনমেন্টে। কারণ টেস্ট ডাটাও মনে করেন রিয়েল ডাটা নাও হইতে পারে। সো রিয়েল ডাটার উপর কেমন পারফর্ম করতেছে এইটা হচ্ছে এই স্টেপে গিয়ে আমি বুঝবো যে হ্যাঁ, মনিটর করার পরে বুঝবো যে না, আমার মডেল প্রোডাকশনে হচ্ছে হয়তো ভালো করতেছে না। সো আমার হয়তো এই এই ডাটাটাকে ইউজ করে আবার একবার ট্রেন করতে দিতে পারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা হচ্ছে এনএলপির জন্য একটা খুব খুব পপুলার একটা হচ্ছে, আমরা যদি বলি একটা হচ্ছে পাইপলাইন। সো মেইনলি আমরা এটা ফলো করেই হচ্ছে আমরা মোটামুটি এনএলপি অ্যাপ্লিকেশনগুলো চিন্তা করে থাকি। সো আমরা যদি আমরা ফার্স্ট, এতদিন যেগুলো পড়ছি ওগুলো তো মনে হয় এই টাইপেরই পাইপলাইন ইউজ করছি, তাই না? জি যেমন জি, আমরা ওই জিএসএন ট্রি করছি, এসবিএম করছি, ওইখানেও দেখলাম সেম এরকমই কাজ করছে মনে হয় প্রোগ্রামগুলো। মানে সবগুলো মানে সেম টাইপেরই হয় না? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের পাইপলাইনই করা, পাইপলাইন সবগুলোতেই মোটামুটি সেম পাইপলাইনই। যে আমরা জি। হচ্ছে ফার্স্টে ডাটাটা দিয়ে হচ্ছে একটা মডেল ট্রেন করি, ডাটাটাকে একটু প্রসেস করার পর মডেল ট্রেন করি। মডেলটা ট্রেন করার পর এই যে মডেলটার যে ম্যাট্রিকগুলো আছে সেটাকে আগে হচ্ছে আমাদের টেস্ট ডাটার সাথে দেখি যে টেস্ট ডাটাতে কেমন পারফর্ম করতেছে। তারপরে আমরা কি করি, এটাকে একটা প্রোডাকশন সার্ভারে যখন মডেলটাকে ডিপ্লয় করি তখন হচ্ছে আমরা দেখি যে প্রোডাকশনের যে রিয়েল ইউজারের সাথে যখন ইন্টারাক্ট করতেছে, তো মডেলটা যেরকম আউটপুটগুলো পাচ্ছে আমরা এগুলাকে স্টোর করি আউটপুটগুলোকে। একটা অনেক অনেক লগিং লগিংয়ের অনেক টুলস থাকে যেগুলো লগ করে যে আসলে ইউজার কেমন, মানে আমরা কিরকম আউটপুট পাচ্ছি। সেগুলাকে আমরা কি করি, সেগুলোকে আমরা মনিটর করে করে আমরা দেখি যে এইগুলা দরকার হলে এই ডাটাগুলো অ্যাড করে আমরা একটা নতুন মডেল টিউন করব আবার। সো ওই ডিসিশনগুলো নেওয়া লাগে হচ্ছে পুরাপুরি হচ্ছে প্রোডাকশনে কেমন কাজ করতেছে। সো হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের মেশিন লার্নিংয়ের মোটামুটি একটা খুব বেসিক পাইপলাইনই এটা। সো আমরা যদি একটু দেখি যে ডাটা কালেকশনের জন্য কি কি করতে পারি। সো ডাটা কালেক্ট আসলে অনেকভাবেই করা যায়। সো ডাটা আপনি মনে করেন পাবলিকলি অ্যাভেলেবল ডাটা থাকতে পারে, তারপরে যেমন ক্যাগেলে থাকতে পারে, হাগিং ফেসে একটা ইয়া আছে। তারপরে হচ্ছে আমরা চাইলে হচ্ছে আরও আমরা কি করতে পারি, আমরা ইমেজ থেকে মনে করেন আপনার ইমেজের মধ্যে অনেক সময় টেক্সট থাকে, আমার হইতে পারে যে মনে করেন গাড়ির লাইসেন্স প্লেটের কথা চিন্তা করি। সো গাড়ির লাইসেন্স প্লেট মনে করেন আপনি একটা লাইসেন্স প্লেটের ইমেজ থেকে মনে করেন ডাটা কনভার্ট করবেন। সো আপনি একটা ওসিআর করতে পারেন, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এটা কি করবে, ইমেজ থেকে আপনার টেক্সটগুলো কনভার্ট করবে। সো আমার ডাটা কালেকশন প্রসেসটা এমন হবে যে আমি আবার চাইতে পারি যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সবগুলো ডাটা স্ক্র্যাপ করে ফেলবো। সো আমি এই স্টেপে আমার যে কোনো একটা সোর্স থেকে যেখান থেকে আমি টেক্সট আনতে পারি সেখান থেকে আমি টেক্সটগুলো কালেক্ট করব। এটা হতে পারে বিভিন্ন বিভিন্ন হচ্ছে সোর্স থেকে আমি ডাটাগুলোকে নিয়ে একসাথে মার্জ করতে পারি। মনে করেন আপনি পিডিএফ থেকে ডাটা নিচ্ছেন, আপনি ডক থেকে ডাটা নিচ্ছেন, ডকুমেন্টস থেকে, আপনি আবার ওয়েব সার্চ থেকে ডাটা নিচ্ছেন, এই তিন জায়গার ডাটা আপনি একসাথে মার্জ করে আপনি আরও ডাটা কালেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি প্রসেস, ডাটা কালেকশন। সো এটার জন্য এটাই হচ্ছে খুবই ক্রুশিয়াল। আর মোস্ট অফ দ্য কেসে এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা কিন্তু অনেকটা ইজিয়ার, কারণ আপনি জানেন যে ডাটা পাওয়ার পর আপনি আসলে জানেন যে পরবর্তী স্টেপগুলো আসলে আমার হাতে। বাট ডাটা কালেক্ট করাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট, অনেক অনেক ক্ষেত্রে লিগাল ইস্যুস থাকে, অনেক ক্ষেত্রে হচ্ছে ডাটাটাকে ফরম্যাট করাটা একটু ঝামেলা হয়। সো এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেসের মধ্যে একটা, যে ডাটাটাকে আগে কালেক্ট করা। দেন ডাটাটা কালেক্ট মনে করেন করে ফেলছি আমরা, এখন হচ্ছে আমাদের কি কাজ। সো ডাটা কালেক্ট করার পর আমাদের এখন কাজ হচ্ছে যে ডাটাটাকে ক্লিন করতে হবে। সো আমরা আগে একটু ডাটা কালেকশনটা কীভাবে করি আমরা একটু দেখি। সো আমরা এখানে একটা টেক্সট এক্সাম্পল কি দিয়ে দেখাচ্ছি। মনে করেন এখানে আমার কাছে একটা ওয়েবসাইটের ইউআরএল আছে। এই ওয়েবসাইটে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আমরা আসলে এখানে দেখেন, এখানে অনেকগুলো টেক্সট আছে, আমরা এখান থেকে কিছু টেক্সট হচ্ছে স্ক্র্যাপ করে আনবো। স্ক্র্যাপিং করা যায় পাইথনে খুব ইজিলি, বিউটিফুল সোপ বলে একটা লাইব্রেরি আছে। তো এটা ইউজ করে জাস্ট ইউআরএলটা দিয়ে জাস্ট জাস্ট আমি ইউআরএলটা পাস করলাম, রিকোয়েস্ট করলাম যে এই ইউআরএলটাকে, তখন খুব সহজেই আমি হচ্ছে এটার থেকে এইচটিএমএল গুলা পার্স করে আমি হচ্ছে এর তথ্যগুলো নিয়ে আসতে পারি। আমি এখানে কিছু
তিনটা প্যারাগ্রাফ আনছি। এখানে জাস্ট এখানে তিনটা প্যারাগ্রাফ আনছি দেখে আমি এখানে জাস্ট তিনটা প্যারাগ্রাফ দেখাচ্ছি, যে P1 P2। সো আমি এটা জাস্ট দেখালাম যে আমরা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে যেগুলো হচ্ছে স্ক্র্যাপিং করা যায়, আবার সব ওয়েবসাইট থেকে আপনি স্ক্র্যাপিং করতে পারবেন না, কিছু অনেক সময় সমস্যা হয়। তো যেসব ওয়েবসাইট থেকে স্ক্র্যাপিং করা যায় সেগুলো থেকে আমরা সুন্দর করে ডাটাটা স্ক্র্যাপ করে আমরা হচ্ছে ইউজ করতে পারবো। সো ডাটাটাকে আবার এখন হইতে পারে যে ডাটার মধ্যে অনেক গার্বেজ থাকতে পারে, যে আমার এখানে আসলে অনেক কিছু আসলে আমার দরকার নাই। সো ওইগুলো জিনিসগুলো ক্লিনিংই হচ্ছে নেক্সট পার্ট, যে আমার ডাটাটাকে ক্লিন করতে হবে। সো ডাটাটা আমি কালেক্ট করে ফেলছি যে কোনো একটা আমার যে অ্যাভেলেবল ওয়ে আছে ওগুলা থেকে, তারপর ডাটাকে আমরা ক্লিন করব। ডাটা ক্লিনিংটা হচ্ছে নেক্সট স্টেপ। সো সাপোজ মনে করেন যে আমি যে ডাটাটা কালেক্ট করছি সেই ডাটার মধ্যে এরকম এরকম বিভিন্ন সিম্বল আছে, যেমন হচ্ছে এরকম এই সিম্বলটা আছে, তারপরে একটা ইউআরএল আছে, আমি আমি চাচ্ছি এগুলো না থাকতে, বা হচ্ছে কিছু থাকতেছে। সো আমি চাচ্ছি যে এই ডাটাটা ক্লিন করে আনতে। সো আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে পাইথনে, একটা লাইব্রেরি আছে যেটার নাম হচ্ছে রিজেক্স। সেটা হচ্ছে খুবই এফিশিয়েন্ট ওয়েতে আপনার আপনার হচ্ছে প্যাটার্ন ম্যাচ করতে পারে। একটা প্যাটার্ন ম্যাচিং, রিগেক্স হচ্ছে একটা প্যাটার্ন ম্যাচিং হচ্ছে লাইব্রেরি। সো এইটা কি করতে পারে, আপনার ডাটার থেকে প্যাটার্ন ইউজ করে, আপনার মনে করেন হিউজ অ্যামাউন্ট অফ টেক্সট আছে, আপনি ওই টেক্সটের থেকে কোনো নির্দিষ্ট প্যাটার্ন বের করতে চান। সাপোজ মনে করেন শুধু নাম্বারগুলো নিয়ে আসতে চান, বা বা হচ্ছে শুধু হচ্ছে টেক্সটগুলো নিয়ে আসতে চান, বা ইমেলগুলো নিয়ে আসতে চান। সো এই জিনিসগুলা খুবই ইজিলি করা যায় হচ্ছে এই রিগেক্স দিয়ে। বা আপনি চেক করতে চান যে একটা ভ্যালিড প্যাটার্ন আছে কিনা, যেমন মনে করেন আপনার জিমেলে কি থাকে, ফার্স্টে আপনার নামটা থাকে, তারপরে একটা @, থাকে, তারপরে মনে করেন gmail.com বা edu.com এরকম কিছু একটা থাকে। এই প্যাটার্নটা যদি আপনি মানে ভ্যালিডিটি চেক করতে চান, খুব সহজেই আপনি রিগেক্স দিয়ে এটা করতে পারবেন। সো এটা দিয়ে আমরা জাস্ট এখানে চেক করতেছি যে এখানে ভ্যালিড প্যাটার্ন কোনটা, প্যাটার্নটা দেখতেছি এখানে কি, এখানে কোনো টাইটেল আছে কিনা, তারপরে এখানে ইউআরএল আছে কিনা। এখানে এই রিগেক্সগুলো দিয়ে এই জিনিসগুলো আসলে বের করে, যেখানে টাইটেল আছে কিনা, ইউআরএল আছে কিনা, এখানে ইমেল আছে কিনা। সো আমি খুব সহজেই আমরা এই রিগেক্সের কোড ইউজ করে এখান থেকে খুব সহজেই হচ্ছে এই গার্বেজ কোড থেকে আমরা এখান থেকে টাইটেলটাকে এক্সট্র্যাক্ট করতে পারবো, ইউআরএলটাকে এক্সট্র্যাক্ট করতে পারবো, ইমেলটাকে এক্সট্র্যাক্ট করতে পারবো। সো এই ইফিশিয়েন্টলি করা যাচ্ছে হচ্ছে এই রিগেক্স দিয়ে। সো টেক্সট ক্লিনিং এর জন্য আমরা রিগেক্সটাকে ইউজ করব। আমরা খুব সহজেই রিগেক্স ইউজ করে আমরা হচ্ছে এই ফরম্যাটে ডাটাটা নিতে পারবো, যেখানে আমরা এখানে আমরা বের করে ফেলছি যে টাইটেলটা কি, ইউআরএলটা কি, ইমেলটা কি। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে টেক্সট ক্লিনিং এর ক্ষেত্রে আমার যদি হিউজ অ্যামাউন্ট অফ ডাটা থাকে, এটা খুবই এফিশিয়েন্ট ওয়েতে আমার একটা প্যাটার্ন বের করতে পারে। এটা বেসিক্যালি প্যাটার্ন বের করার জন্য আমার একটা অ্যালগোরিদম, যেখানে এখানে এখানে জাস্ট আমি এখানে প্যাটার্নটা বলছি যে হ্যাশ দিয়ে শুরু হইলে তারপর কয়েকটা ওয়ার্ড থাকলে এটা। সো এইটা বলছি, তারপরে এখানে বলছি যে HTTPS দিয়ে শুরু হইতে হবে, তারপর হচ্ছে এই জিনিসগুলো থাকতে হবে। So, খুব সিম্পল। তারপরে এখানে হচ্ছে যেমন হচ্ছে ইমেলের ক্ষেত্রে বলছি, ইমেলের ক্ষেত্রে হচ্ছে এই যে থাকতে হবে মাঝখানে, দুই পাশে হচ্ছে ক্যারেক্টার থাকতে পারে যে কোনো। সো খুব সিম্পল ওয়েতে, একটা খুব এফিশিয়েন্ট ওয়েতে এই জিনিসগুলো আসলে বের করা যায়। সো এটা হচ্ছে রিগেক্স দিয়ে করব। এরপরে আমরা আরও কিছু টেক্সট প্রসেসিং করব। হয় কি আমাদের টেক্সট প্রসেসিং অনেক সময় হয় কি আমরা ল্যাঙ্গুয়েজ সবগুলাকে ছোট হাতের অক্ষরে নিয়ে আসতে চাই, যেমন এখানে বড় হাতের, মানে এখানে মিক্স মিক্স কেস আছে। সো আমরা এটাকে খুব সহজেই পাইথনে হচ্ছে ছোট হাতের করে ফেলতে পারি। আমরা চাইলে পাংচুয়েশন রিমুভ করতে পারি। অনেক ক্ষেত্রে হয় কি আমার আসলে পাংচুয়েশন কোনো মিনিংফুল কোনো ইনফরমেশন অনেক ক্ষেত্রে রাখে না, যেমন মনে করেন আমার পাংচুয়েশন কোনো মিনিং রাখতেছে না, আমি এমন একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি যেখানে আমার আসলে পাংচুয়েশন ইম্পর্টেন্স নাই। তো আমি চাইলে কিন্তু পাংচুয়েশনগুলো খুব ইজিলি রিমুভ করতে পারি। তারপরে টোকেনাইজ একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। টোকেনাইজ করা মানে মানে হচ্ছে সবগুলাকে আলাদা আলাদা টোকেন চিন্তা করেন, একটা ওয়ার্ডকে একটা টোকেন চিন্তা করেন। সো এই প্রতি জিনিসকে আলাদা আলাদা টোকেনাইজ করা, এটা হচ্ছে ওয়ার্ড লেভেলের টোকেনাইজেশন। আমাদের যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে সে আরও ছোট্ট ভাগে ভাগ করে, সে হইতে পারে যে একটুকে একটা টোকেন ভাবে। সেই টোকেনাইজেশন টার্মটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এখন যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে। আপনারা খেয়াল করবেন যে আপনারা যখন একটা প্রম্পট লেখেন, আমরা যদি একটু দেখি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে, আমরা যেটা প্রম্পট লিখি দেখবেন যে খুব এসে একটা একটা টোকেন বাই টোকেন রেটস রিপ্লাই দিই। একটু যদি দেখেন যে একটা একটা করে টোকেন বাই টোকেন, এই যে একটা একটা করে রিপ্লাই দিছে। সো এই প্রতিটা জিনিস হচ্ছে একটা করে টোকেন। সো এই জিনিসটাই হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটাকে এই পাওয়ারটা ইউজ করে থাকে মেইনলি। আচ্ছা। সো এরপরে টোকেনাইজেশনের পর আমরা চাইলে কিছু স্টপ ওয়ার্ড রিমুভ করতে পারি। মানে স্টপ ওয়ার্ড বলতে বোঝায় যে এই ওয়ার্ডগুলো খুবই কমন, যেমন মনে করেন অ্যান্ড ওয়ার্ডটা খুবই কমন, তারপরে হচ্ছে ভেরি, তারপরে ডিউরিং। এই ওয়ার্ডগুলো আসলে কোনো মিনিং রাখে না।
সো এগুলো হচ্ছে খুব স্টপ ওয়ার্ড বলে, এই যেগুলো হচ্ছে খুবই কমন ওয়ার্ড ইংলিশের, সেটার একটা ইয়াই আছে। আমার কাছে একটা লিস্টই আছে, মানে একটা খুবই ফেমাস একটা লাইব্রেরি আছে এনএলটিকে। আমরা এই লাইব্রেরিটা ইউজ করে এই সবগুলা জিনিস করতেছি। সো এইটার কাজটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে এই টুলগুলো প্রোভাইড করা, যেমন হচ্ছে এই স্টপ ওয়ার্ডগুলো রিমুভ করা, তারপরে হচ্ছে টোকেনাইজ করা, এই সব কিছুই আমরা খুব ইজিলি এটার মাধ্যমে করতে পারতেছি। আচ্ছা, so আমরা যদি একটু দেখি, যেমন হচ্ছে আমরা এই যে টোকেনাইজ বলতে আমরা বুঝাইছি প্রতিটা ওয়ার্ডকে আলাদা করে করে ফেলা। সো আমরা চাইলে আরো গ্র্যানুলার টোকেনাইজেশন করতে পারি, বাট আমাদের কেসে এটাই, মোস্ট অফ দ্য কেসে এটাই গুড ইনাফ। আচ্ছা, তারপরে আমরা যেটা বলছি স্টপ ওয়ার্ড রিমুভ করা, যেমন এখানে কিছু ওয়ার্ড ছিল, অ্যান্ড অ্যান্ড ছিল, তারপরে ভেরি ছিল, so এই ওয়ার্ডগুলো আমরা রিমুভ করে দিছি স্টপ ওয়ার্ড হিসাবে। আচ্ছা, তারপরে স্টেমিং। স্টেমিং হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে তার একদম বেস ফর্মে নেওয়া, যেমন বাস্কেটবল, এটার একদম বেস ফর্ম হচ্ছে এটা। তারপর হচ্ছে প্লেয়ার্স, প্লেয়ার্সের বেস ফর্ম হচ্ছে এটা। অনেক ক্ষেত্রে হয় কি, একটা একই সেন্টেন্সে মনে করেন যে একটা ওয়ার্ড ইউজ হয়েছে দুইটা ডিফারেন্ট মিনিংয়ে, তখন আমার হয়তো এটার কাউন্টটা বের করতে হবে। সাপোজ জাম্পিং কয়বার আছে, বা মানে এক জাম্পিং আছে এক জায়গায়, আর এক জায়গায় আছে জাম্পড আছে মনে করেন। এক জায়গায় আছে জাম্পিং, আরেক জায়গায় আছে জাম্পড। এখন আমি যদি বেস ওয়ার্ড হিসাবে চিন্তা করি, দুইটাই কিন্তু জাম্প থেকে আসছে। So অনেক ক্ষেত্রে আমার জাস্ট বেস ওয়ার্ডটা লাগে। সেই ক্ষেত্রে আমরা এই লেমাটাইজেশন বা এই জিনিসটা করব, স্টেমিং। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্ডকে তার একদম বেস ফর্মে নিয়ে যাওয়া, যেমন হচ্ছে এখানে আহ, এই জিনিসগুলো হচ্ছে এটার বেস ফর্ম করেসপন্ডিং, যেমন হাইকে ভাঙলে হাই থাকে, তো হাইকে আর ভাঙে নাই। তারপর হচ্ছে, সো এটাই, সো আমরা এই স্টেমিংয়ের মাধ্যমে বা লিমাটাইজেশনের মাধ্যমে আমরা প্রতিটা ওয়ার্ডকে তার বেস ফর্মে নিয়ে আসতে পারি। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং ফিচার। সো এটার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ওয়ার্ডকে ম্যাপ করতে পারি একসাথে। আচ্ছা, সো স্টপ ওয়ার্ডটা নিয়ে একটু যদি বলেন, ওইখানে আমাদের কন্ট্রোলটা আসলে কোথায়, বুঝবো কিভাবে? মানে স্টপ ওয়ার্ডের লিস্টটা যেটা বললেন আসলে ওইটা মানে হুম হুম, কিভাবে ওটা রিমুভ করছে? আচ্ছা, সো স্টপ ওয়াচ বলতে স্টপ ওয়ার্ড হতে বলতে বুঝাইছি হচ্ছে মেইনলি মনে করেন ইংলিশে কিছু ওয়ার্ড আছে যেগুলো খুবই কমনলি ইউজ, যেমন মনে করেন এখানে অ্যান্ড। এই এই অ্যান্ডটা আসলে তেমন কোনো মিনিং রাখে না। So এই ওয়ার্ডটা মানে মানে অনেক অ্যাপ্লিকেশনে এই ধরনের ওয়ার্ড কোনো মিনিং রাখে না, যেমন অ্যান্ড, তারপরে ডিউরিং। সো আমরা যেসব ওয়ার্ড খুবই কমন, কারণ আমি তো আসলে কমন ওয়ার্ড দিয়ে আমি আমার ডাটাটাকে রাখতে চাই না, আমি একটু ব্যতিক্রম ধরনের ডাটা রাখতে চাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আবার হয় কি স্টপ ওয়ার্ড রিমুভ করে দিলে আপনার অ্যাকুরেসি খারাপ হয়ে যায়, বাট অনেক কেসে আপনার আসলে স্টপ ওয়ার্ড একটা 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 অ্যাডিশনাল একটা ডাটা যেটা আপনার দরকার নাই। যেমন হচ্ছে অ্যান্ড হইতে পারে, মানে যেগুলো খুবই কমন ওয়ার্ড। সো এটার একটা লাইব্রেরি আছে এনএলটিকে, যেটার কথা বললাম, ওরা লিস্ট অফ ওয়ার্ড প্রোভাইড করে। যে আমরা এখানে একটা লিস্ট অফ, যে আমি এখানে অলরেডি একটা টোকেনের একটা হচ্ছে নিছি, লিস্ট নিছি। এই লিস্টের মধ্যে কন্টেন্ট করতেছে যে সবগুলো স্টপ ওয়ার্ডস, মানে এই লিস্টের মধ্যে এই যে স্টপ ওয়ার্ডস ডট ওয়ার্ডস, এর মধ্যে আসলে হচ্ছে ইংলিশের যত ওয়ার্ড স্টপ ওয়ার্ড আছে সেগুলো আছে। সো আমি জাস্ট চেক করতেছি যে এই ওয়ার্ড, আমার যে টোকেনটা আছে সেটা কি স্টপ ওয়ার্ড কি না। যদি না হয় তাহলে আমি অ্যাড করতেছি, আর যদি হয় তাহলে আমি এটাকে অ্যাড করতেছি না। সো এটা হচ্ছে এটাই, যে বেসিক্যালি আমার যে ওয়ার্ডগুলো খুবই কমন সেই ওয়ার্ডগুলোকে আমি আসলে বাদ দিয়ে দিব, কারণ এটা আমার জন্য কোনো মিনিংফুল না। এ- এটাই আসলে মিন করতে চাচ্ছি। আচ্ছা, সো ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে নেক্সট স্টেপ। সো আমরা তিনটা স্টেপ দেখলাম অলরেডি, টেক্সট ডাটাটা কালেক্ট করেছি। ডাটা কালেক্ট করার পর আমরা হচ্ছে আহ, একটু ক্লিন করলাম, যে কোনো যদি গার্বেজ বা কোনো হ্যাশ, কোনো যদি অ্যারবিটারি কোনো মার্ক থাকে বা হচ্ছে কোনো পাংচুয়েশন থাকে, আমাদের ওগুলো লাগে না, বা কোনো কিছু এক্সট্রাক্ট করে আনতে হয় আমাদের। একটা হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আছে, সাপোজ মনে করেন ওইটা থেকে জাস্ট আপনার প্রতিটা একটা ফুল ডাটা থেকে আপনার জাস্ট নামটা লাগতেছে আর ইমেলটা লাগতেছে, প্রতিটা মানুষের নাম আর ইমেল লাগতেছে। তখন আপনি ক্লিনিং কিভাবে করবেন, ওই রেগেক্স দিয়ে করবেন। আর প্রি প্রসেসিং হচ্ছে যখন মনে করেন আপনার স্টপ ওয়ার্ড বাদ দেওয়া লাগে, বা বেস ফর্মে নেওয়া লাগে, বা হচ্ছে আপনার হচ্ছে আহ, আহ, আসলে মানে হচ্ছে লোয়ার কেসে নেওয়া লাগে বা আপার কেসে নেওয়া লাগে, এই ধরনের প্রসেসিংগুলো এই স্টেপে হয়। এখন আসে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং, মানে আমার যে ডাটাটা আছে এখন এটাকে আমাকে নাম্বারসে কনভার্ট করতে হবে বা এটাকে ফিচার্সে কনভার্ট করতে হবে। সো এটা ফিচার ইঞ্জিনিয়ারিং বলে এই স্টেপটাকে। সো এটার জন্য আমরা কিছু স্টেপ দেখবো, একদম ট্রেডিশনাল ওয়ে থেকে শুরু করে এখন কারেন্টলি কি কি ওয়ে আছে। তো ট্রেডিশনালে যদি বলি, ট্রেডিশনাল ওয়ান হট এনকোডার, এই টার্মটা আপনারা ইয়াতেও পড়ছেন। জি। আহ, আপনারা তো মনে হয় এটা মেশিন লার্নিং এ পড়েছে মেশিন মেশিন লার্নিং, লার্নিং এর মধ্যে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো ওইটার মতোই এই জিনিসটা, যে হচ্ছে সাপোজ আমরা কি করি, প্রতিটা হচ্ছে ওয়ার্ডকে মনে করেন একটা ভোকাবুলারি বলি, যে এটা হচ্ছে এটা ওয়ান, এটা টু, মানে একটা ভোকাবুলারি লিস্ট বানানো, প্রতিটা ওয়ার্ডকে একটা নাম্বার দেওয়া, যেমন ওয়ান টু, ঠিক আছে। এখন মনে করেন এই সেন্টেন্সটাতে মেশিন লার্নিং ইজ ফান, এখানে মেশিন হচ্ছে এক নাম্বার ভোকাবুলারিতে এক নাম্বার ওয়ার্ড, সো এই জায়গাটা জাস্ট ওয়ান ওয়ান করা। তারপরে এটা হচ্ছে পুরো আমার হচ্ছে ভোকাবুলারি লিস্ট, হ্যাঁ, পুরো এটা হচ্ছে এটা হচ্ছে এটা একটা, এটা এই পুরো এই পুরোটা জিনিস, এই পুরো ভেক্টরটা জাস্ট বোঝাচ্ছে এটা বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে মেশিন। তারপরে এই পরেরটার ক্ষেত্রে কি, ফার্স্টেরটা জিরো, লার্নিং কয় নাম্বার, লার্নিং হচ্ছে 2 নাম্বার, তারপরটা শুধু এইটা ওয়ান, আবার সবগুলা জিরো। সো এইভাবে আসলে এই হচ্ছে আমরা প্রতিটা প্রতিটা ওয়ার্ডকে এভাবে আসলে প্রেজেন্ট করতে পারি। প্রতিটা ওয়ার্ডকে আমার এখন টার্গেটটা ছিল কি, প্রতিটা ওয়ার্ডকে নাম্বারসে কনভার্ট করা। সো আমরা কি করছি, ফার্স্টে সবগুলো ওয়ার্ডকে মনে করেন এখানে যতগুলো ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ডকে একটা নাম্বার দিছি, এটাকে ওয়ান দিছি, এটাকে টু দিছি, এটাকে থ্রি দিছি, এটাকে ফোর দিছি, মানে র্যান্ডমলি একটা নাম্বার দিছি প্রতিটা ওয়ার্ডকে। আবার রিপিটিং কিন্তু করবো না, যেমন এটাকে আমি অলরেডি টু দিছি, এটাকে আমি আবার নাম্বার দিব না। সো বেসিক্যালি আমি প্রতিটা ওয়ার্ডকে একটা ভোকাবুলারির আন্ডারে আনতেছি আর একটা নাম্বার দিতেছি। পরে হচ্ছে আমি জাস্ট ওয়ান হট এনকোডিংয়ে যে ইয়াটা ছিল, যে ওই ওয়ার্ডটা শুধু ওয়ান হবে আর বাকি সব কিছু জিরো হবে, ওই জিনিসটাই ফলো করতেছি। সো বেসিক্যালি এইখানে এটা হচ্ছে একদম প্রথম দিকে যখন এনএলপি নিয়ে কাজ করতাম, এনএলপি নিয়ে মানে প্রথম দিকে যখন এনএলপি নিয়ে কাজ করতাম, তারা হচ্ছে আহ, এভাবে হচ্ছে এভাবে হচ্ছে খুব আরবিটারি হচ্ছে একটা নাম্বার দিয়ে ইয়া করতাম। বাট এটার ক্ষেত্রে একটা সমস্যা আছে, এখানে এই ওয়ানটা কিন্তু আহ, কোনো মিনিং রিপ্রেজেন্ট করতেছে না, এই যে ভেক্টরটা এটা কোনো মিনিং রিপ্রেজেন্ট করতেছে না, সিমেন্টিক কোনো মিনিং রিপ্রেজেন্ট করতেছে না। যেমন মেশিন লার্নিং ইজ ফান, এই ওয়ার্ডটা যা কথা, আরেকটা ওয়ার্ড যদি মেশিন লার্নিং থাকতো সেটাও সেমভাবেই লিখতো, মানে মেশিনের জন্য। সো এটা কোনো মানে 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 একটা সেন্টেন্সে এই ওয়ার্ডটার কোনো মিনিংটা এই ভেক্টরটা ধরে রাখতে পারতেছে না। সো এই সীমাবদ্ধগুলো ছিল প্রথম দিকে। বাট এটা হচ্ছে খুব ইজিলি রিপ্রেজেন্ট করা যাইতো, বাট এটা একটা সমস্যাও আছে, যে আপনার একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে আপনার একটা ওয়ান আর বাকিগুলো জিরো, বাট আপনার কিন্তু পুরো ভেক্টরটাই রাখা লাগতেছে। সো দ্যাট ওয়াজ মানে এটা একটা ব্যাড একটা অ্যাপ্রোচ ছিল, বাট এটা প্রথম দিকে আমরা ইউজ করতাম। হ্যাঁ। সো এটা হচ্ছে ওয়ান হট এনকোডারের যে কনসেপ্টটা, সেটা ইউজ করেই করা। পরে একটা ইয়ে আসে ব্যাগ অফ ওয়ার্ডস। সো এটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। সো এটা হচ্ছে, যদি আমি চিন্তা করি, সো এটাও প্রতিটা প্রতিটা ওয়ার্ডকে একটা করে নাম্বার দেওয়া, একটা র্যান্ডমলি একটা নাম্বার দিছে, যেমন এখানে ডাটা সায়েন্স। সো এরপরে কি করতেছে, যেমন হচ্ছে ডাটা সায়েন্স যে রেভলিউশন, এরপরে হচ্ছে আমরা দেখতেছি যে এখানে হচ্ছে এখানে কোন কোন ওয়ার্ড কয়বার করে আছে, যেমন এখানে হচ্ছে জিরোথ ওয়ার্ড অ্যানালিটিক্স, হ্যাঁ। সো এটা নাই, সো এখানে হচ্ছে জিরো, এখানে জিরোথ ওয়ার্ড হচ্ছে অ্যানালিটিক্স, সো এটা নাই, তারপরে জিরো, তারপরে ডাটা ওয়ার্ডটা আছে, সো ডাটা কয়বার আছে, ডাটা আছে একবার, সো ওয়ান। তারপরে বাকি সবগুলো ওয়ার্ড আবার 0 বার আছে, আবার লাস্টে এই ওয়ানটা কি, এটা হচ্ছে লাস্টেরটা, এটা হচ্ছে সায়েন্স, এটা হচ্ছে 12 নম্বরটা। তারপরে হচ্ছে তারপরে রিভলিউশন হচ্ছে 13। সো এটা হচ্ছে খুব সিম্পল একটা ওয়েতে এই জিনিসটা করা, রিভলিউশন হচ্ছে 11 আর হচ্ছে সায়েন্স হচ্ছে 12। হ্যাঁ। সো এই জিনিসটা হচ্ছে কি করতেছে, এই জিনিসটা হচ্ছে কাউন্ট রাখতেছে। আগেরটা যেমন হচ্ছে আপনার প্রতিটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা ভেক্টর লেখা রাখতেছিল, আগেরটা কি লেখা লাগতেছিল, যেমন মেশিনের জন্য একটা ভেক্টর, তারপরে লার্নিং এর জন্য একটা ভেক্টর, প্রতিটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা ভেক্টর রাখা লাগতেছিল। বাট এখন কি হয়েছে, এটা একটু সিম্পলিফাই করে এখন কি করতেছে, জাস্ট কাউন্টটা রাখতেছে, যেমন ডাটা এখানে আছে একবার। বুঝতে পারতেছেন, এই টার্মটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট মানে আপনি এটা কি না। মেলে আমাদের পজিশনটাকে এখন কাউন্ট করতেছে, হ্যাঁ, মানে হ্যাঁ, সায়েন্স হ্যাঁ। হলো 12 নম্বর পজিশনে আছে, রেগুলেশন তো 11 নম্বর পজিশনে আছে, জি, এরকম কাউন্ট কিছু। করতেছে, হ্যাঁ, আর কাউন্ট করতেছে আর কয়বার আছে এটাও ইম্পর্টেন্ট। যেমন এখানে যদি চিন্তা আচ্ছা করি, আচ্ছা। লেটস গো এই সেন্টেন্সটা, এখানে লেট হচ্ছে এই ইন্ডেক্সে পড়ে, লেট হচ্ছে আমি একটু যদি দেখি, লেট কত, 7 নাম্বার, তার মানে হচ্ছে 7 নাম্বার হচ্ছে 0 1 2 3 4 5 6 7, হ্যাঁ। সো লেট আছে 2 বার, আর গো আছে কয়বার, গো আছে হচ্ছে 2 বার। সো গো হচ্ছে 0 1 2 3 4 5, হ্যাঁ। সো এইভাবে আসলে এই জিনিসটা কাজ করতেছে। গো কয় কয় নাম্বার আছে, 4 নাম্বার আছে, 0 1 2 3 4, হ্যাঁ। সো এইখানে এইভাবে আসলে কাজ করতেছে, যে এখানে জাস্ট কাউন্টটা দেখতেছে আর ওই পজিশনে হচ্ছে ওই ইয়াটা বসায় দিচ্ছে। তো এই ক্ষেত্রে সুবিধা হইলো কি, এই ক্ষেত্রে আমরা জাস্ট
একটা ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারতেছি, বাট আগের ক্ষেত্রে কি হয়েছে, আগের ক্ষেত্রে প্রতিটা ওয়ার্ডের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা করে ভেক্টর রাখছি। এটা কিন্তু একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, তারপর এটা আরেকটা ওয়ার্ড। হ্যাঁ। সো আগেরটা কিন্তু অতটা মিনিংফুল ছিল না, বাট এখন কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারতেছি যে আমরা জাস্ট ওই পজিশনটাতে ওইটা কতবার আছে ওই জিনিসটা জাস্ট বসাচ্ছি। সো এটা ছিল একটা মানে আমাদের অ্যাপ্রোচটাই হচ্ছে, আমাদের মানে টার্গেটটাই হচ্ছে মানে পুরা ওয়ার্ডটাকে বা সেন্টেন্সটাকে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা, যেটা আমরা করতেছি। আচ্ছা, সো এটাই হচ্ছে একটা এমবেডিং ভাই এর এখানে একটা জিনিস একটু আমার কাছেই মনে হচ্ছে, একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে যে এইখানে যে ওই যে ডিকশনারি যেটা ভোকাবুলারি আমরা করছি, এটা কোনো অর্ডারে আসলে হয় না। হুম, না এটা না আসলে না কোনো অর্ডার মেনটেন করে আসলে নেই, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে থাকলে না। খুঁজে পাওয়া বা করা, এটা কি হ্যাঁ। মানে এরকমই র্যান্ডম ভাবেই জেনারেট হয়? জি জি, এটা র্যান্ডম ভাবে জেনারেট হয়, কারণ এইখানে আসলে মানে এখানে পজিশনটা ওরা রাখতেছে না। মনে করেন যে মানে আমরা তো এখানে অলরেডি চিন্তা, মানে এখানে আসলে ম্যাটার করে কি, মানে এখানে আমার কিন্তু মানে যেটা বুঝাচ্ছিলাম যে একটা সেন্টেন্সে যে একটা ওয়ার্ডের যে হুম। মিনিংটা সেটা রাখতে পারতেছে না। সো আসলে এখানে অর্ডারটা এই কারণেই ম্যাটার করে না, আমি জাস্ট এখানে কয়টা কাউন্ট আছে সেটা ম্যাটার করে, যে এই ডাটা ওয়ার্ডটা কয়বার আছে। ডাটা ওয়ার্ডটা একবার আছে তো একবার, যেমন লেটস ওয়ার্ডটা দুইবার আছে, তো এখানে জাস্ট দুইবার বসাইছি। সো এখানে আসলে এই জন্য অর্ডারটা ম্যাটার করে না। সো Great. এটা একটা সীমাবদ্ধতা ছিল, এটা একটা সীমাবদ্ধতা, ডেফিনেটলি আপনি ঠিক বলছেন, অর্ডারটা ডেফিনেটলি ম্যাটার করা উচিত। সো এটা একটা সীমাবদ্ধতা ছিল, যেটার কারণেই আমরা আসলে আহ, এখন বর্তমানে এমবেডিং মডেল বলে একটা জিনিস আসছে, যেটা হচ্ছে একটা নাম্বার, একটা একটা সেন্টেন্স দিলে ওই পুরো সেন্টেন্সটাকেই সে হচ্ছে একটা নাম্বারসে কনভার্ট করে ফেলে। পুরো একটা সেন্টেন্সটাকেই মনে করেন বোধগম্য, যেমন হচ্ছে এইটা একটা বোধগম্য একটা মানে 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 আপ আপ মানে হচ্ছে বোধগম্য বলতে বোঝাচ্ছি যে মেশিনের জন্য বোধগম্য, যে সে বুঝে যে এই ওয়ার্ডটা হচ্ছে কি মিন করতেছে। সো আমরা যদি একটু দেখি, আহ, আহ, যেমন হচ্ছে এই আমরা যদি একটা ইয়াটা দিয়ে দিই, যেমন একটা সেন্টেন্স দিছি, সো এই সেন্টেন্সটাকে সে হচ্ছে পুরা হচ্ছে একটা ভেক্টরে কনভার্ট করতেছে। সো আগের ক্ষেত্রে কি ছিল, আগের ক্ষেত্রে ছিল জাস্ট একটা ওয়ান ছিল আর বাকি সবগুলো জিরো ছিল, বা হচ্ছে কাউন্ট ছিল, কোনো মিনিং রিপ্রেজেন্ট করতো না। বাট এখন এই ভেক্টরের প্রতিটা ভ্যালু একটা মিনিং বা একটা ফিচার রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সো এই জিনিসটা সুবিধাটা কি, সুবিধাটা যদি বলি, মনে করেন এখানে দুইটা ওয়ার্ড আছে, ক্যাট আর ডগ। সো এই দুইটাই হচ্ছে এনিম্যাল। সো এই দুইটার কিন্তু ভেক্টরটা সিমিলার টাইপ হওয়া উচিত, কারণ দুইটাই এনিম্যাল। সো আমি যদি এই দুইটার ভেক্টরটা বানাই, সো এখন দুইটার ক্ষেত্রে আমি একটা যদি দেখি যে হ্যাঁ দুইটার ভেক্টরই সিমিলার, এদের মধ্যে অনেক সিমিলারিটি আছে। হ্যাঁ। তারপরে মনে করেন যে আমি যদি আবার দেখি সান আর কিবোর্ডের মধ্যে কোনো সিমিলারিটি থাকার কথা না, এই জন্য এই দুইটার ভেক্টরগুলো ডিফারেন্ট। সো এ মানে দেখতে পাচ্ছেন। ক্যাট আর ডগে তো ভাই দোনোটাই সেমই, একদম হুবহু সেম। হ্যাঁ হ্যাঁ। সো হুবহু সেম, বাট হুবহু সেম হওয়া উচিত না, মানে এই মডেলটা অতটা ভালো না, আমি আপনাদের যে মডেলটা দেখাচ্ছি সেই আচ্ছা, মডেলটা অতটা ভালো এমবেডিং মডেল না। বাট এখানে আমাদের বোঝার বিষয়টা হচ্ছে যে মানে আমাদের এমবেডিং মডেলটা এই দুইটাকে হচ্ছে কাছাকাছি হবে। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি ভেক্টরে রিপ্রেজেন্ট করতে পারতেছে, এটাই হচ্ছে আচ্ছা ক্যাপাবিলিটিটা। মানে এটাই হচ্ছে আচ্ছা। পাওয়ারটা, মানে আমাদের এটাই হচ্ছে মেইন পাওয়ার, যে আমাদের এমবেডিং ভেক্টরটাকে দুইটা কাছাকাছি আনতে পারছে। যেমন সান আর কিবোর্ড এই দুইটা এমবেডিং ভেক্টরটা একদম সিমিলার না। সো এদের মধ্যে দেখেন যে অনেক কম সিমিলারিটি আসছে। সো এই ক্ষেত্রে সুবিধাটা কি, মানে এই ক্ষেত্রে অনেক বড় একটা সুবিধা আছে, যেমন মনে করেন যে আপনারা গুগলে যে সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করেন, তখন আপনি কি করেন, আপনি জাস্ট একটা টেক্সট লেখেন যে হ্যাঁ আমাকে হচ্ছে এটা আমাকে এলন মাস্কের হচ্ছে টুইট সম্পর্কে বলো সাপোজ। সো আমরা ব্যাকএন্ডে কি হয়, ব্যাকএন্ডে হচ্ছে টুইটারের যে টেক্সটগুলো আছে সেগুলোকে আমরা প্রতিটাকে একটা করে ভেক্টরে কনভার্ট চিন্তা করতে পারি। এ- মানে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমরা প্রতিটা টেক্সটকে মনে করেন আমরা একটা ভেক্টরে কনভার্ট করতে পারি, মনে করেন এটা একটা ভেক্টর। তখন কি করে, আমরা যে আমরা যে কোয়েরিটা দিছি, কোয়েরির যে ভেক্টরটা, সে হচ্ছে তার টেক্সট কর্পাসে যে ভেক্টরগুলো আছে সেটার সাথে সিমিলারিটি বের করে, যে হ্যাঁ এই কোয়েরিটার সিমিলারিটি কোন টেক্সটের সাথে বেশি, সে খুব সহজেই তখন ফিল্টার আউট করে বের করতে পারে যে হ্যাঁ এই টেক্সটার সিমিলারিটি হচ্ছে এই ভেক্টরগুলোর সাথে। তার মানে কি, তার মানে এইটা খুব সহজেই আমাদের যে সার্চ ইঞ্জিন আছে বা যা বলেন, সো আমরা এখানে ইভেনচুয়ালি কিন্তু কোনো ধরনের এমবেডিংই ইউজ করা হয়, যে এমবেডিংয়ের মাধ্যমেই মানে মানে কাছাকাছি রিপ্রেজেন্ট করতে পারে দেখে আমরা খুব সহজেই এফিশিয়েন্টলি এই তথ্যগুলোকে রিট্রিভ করতে পারতেছি। মানে এটাই হচ্ছে পাওয়ার এমবেডিংয়ের, মানে মানে এটা খুবই খুবই চমৎকার একটা জিনিস, যে আমরা
এই জিনিসটাকে ভেক্টরে কনভার্ট করে ফেলতেছি, বাট আমাদের যে আমাদের এই ভেক্টরগুলো খুবই কাছাকাছি যদি সিমিলার হয়। সো আমরা যদি আরো ভালো মডেল ইউজ করতাম তাহলে ডেফিনেটলি ক্যাট আর ডগেরটা সিমিলার হইতো না, কারণ হচ্ছে ক্যাট আর ডগে তো ডেফিনেটলি ডিফারেন্স আছে। ও সিমিলার হইতো না, বাট কাছাকাছি থাকতো, যেহেতু তারা অ্যানিমেল। তারপরে আবার অ্যাপেল আর ফ্রুট, এই দুইটার সিমিলারিটি হাই। সো এটা হচ্ছে ইটস ভেরি পাওয়ারফুল যে আমাদের যে বর্তমানে যে আমরা এই এমবেডিং আছে। সো এমবেডিং এর জন্য অনেক মডেল আছে। এটা আমি একটু এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব একটা আগের মডেল। বাট এখনকার যে এমবেডিং মডেল আছে আমরা যদি সেটা দেখতে চাই, আমরা হচ্ছে হাগিং ফেসে যাব। হাগিং ফেসে গিয়ে আমরা যদি এমবেডিং নিয়ে লিখি, আমাদের আসলে অসংখ্য মডেল চলে আসবে। এমবেডিং এমবেডিংস যদি লিখি, সো এটার এই মডেলগুলো হচ্ছে মানে মাল্টিলিঙ্গুয়াল হয়। সাপোজ মনে করেন আপনি বাংলার জন্য হচ্ছে মডেল লিখতে পারেন, মডেল রাখতে পারেন যারা শুধু বাংলার জন্য ভালো কাজ করে, আবার ইংলিশের জন্য, আবার দুইটা মিলায় মাল্টিলিঙ্গুয়াল হতে পারে। সো এখন খুবই একটা কোর জিনিস, মানে আমরা যদি এই যে আমরা যখন যারা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করি বা এলএলএম নিয়ে কাজ করি, এলএলএম কি হচ্ছে, আমরা যদি খুব সহজে চিন্তা করি, এলএলএম হচ্ছে ওর হচ্ছে একটা খুব বিপুল অ্যামাউন্ট অফ নলেজ নিয়ে ট্রেন করা। সেই নলেজ নিয়ে ওকে যদি কোনো কোশ্চেন করেন, সেটা অ্যান্সার করতে পারে। বাট এখন মনে করেন কোনো একটা কনসেপ্ট, তার মানে তার তার তো একটা ট্রেনিংয়ের একটা সময়কাল আছে। সাপোজ মনে করেন তাকে 2023 সাল পর্যন্ত ট্রেন করা হয়েছে। সো 2023 সালের পরের কোনো নলেজ দিয়ে যদি তাকে একটা কোশ্চেন করা হয়, আর আপনি যদি ওয়েব সার্চ বা এইসব ইনেবল না করেন, দেখবেন যে অনেক ক্ষেত্রে সে পারতেছে না। কারণ ওয়েব সার্চ ইনেবল করলে আসলে ইভেনচুয়ালি কি হয়, ওয়েব সার্চ ইনেবল করলে ও কি করে, ওই আমি যেটা আপনাকে কনসেপ্টটা বললাম, আপনাদের যে কনসেপ্টটা বললাম, যে ও হচ্ছে এই টেক্সটটার উপর ভিত্তি করে ইন্টারনেটে যে সিমিলার যে কনসেপ্টগুলো আছে সেগুলো ও নিয়ে আসে। নিয়ে ও হচ্ছে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে দেয় যে হ্যাঁ, ইন্টারনেটে এইটার রিলেটেড এই ইনফরমেশন আছে, তাহলে তুমি এটা ইউজ করে অ্যান্সারটা দাও। সো এটা খুবই একটা পাওয়ারফুল একটা জিনিস, যেটা ইউজ করে মনে করেন যে এখন যে আমাদের এনএলপির যত অ্যাপ্লিকেশন আছে সেটার কোরেই হচ্ছে এমবেডিংটা। সো এটা নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন এখনই। এটা মানে এই জিনিসটা বোঝাটা খুবই আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মানে আপনি যেটা বলছেন একটা টুইটারে ম্যাচ করে, মানে এটাই করে আর কি এখন চ্যাট জিপিটি বা যারা আছে, জি তাই জি না, জি যে জি জি। এটার ভেক্টরের সাথে ওইটা ভেক্টর ম্যাচ করে। আগে তো হ্যাঁ। এটা হইতো না, তাই না? আগে যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করতাম। না, আগে এ কারণে এতটা অপটিমাইজও ছিল না, এতটা ভালো রেজাল্টও দিত না। আগে হয়তো ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করে দিত হয়তো, বা হচ্ছে মনে করেন বা অন্য কোনো টেকনিক ছিল, ওয়ার্ড ম্যাচিং করতে হবে এরকম কিছু ছিল, মানে বাট যখন এআই হ্যাঁ ছিলই না আর কি, মানে হ্যাঁ 12 13 14 দিকে। বাট এখন কনটেক্সটটা ধরে সার্চ করতে পারে, এটাই হচ্ছে বিউটি, যে আপনার এটা পুরো জিনিসটাকে একটা ভেক্টরে কনভার্ট করে ফেলছে। আর আমার সব কিছু আগের থেকে মনে করেন একটা ভেক্টর ডাটাবেস বলে এটাকে, ভেক্টর ডাটাবেসে আপনার ভেক্টরসগুলো সেভ আছে। তখন আপনি কি করেন, জাস্ট একটা ভেক্টরের সাথে আপনার ওই সবগুলা ভেক্টর ম্যাচ করেন, যে হ্যাঁ আমার ভেক্টরের সাথে সিমিলার 4-5টা ভেক্টর বলো। সো ওই 4-5টা ভেক্টরই আপনি বের করে এখন চাইলে সার্চ ইঞ্জিনে ইউজ করতে পারেন, চাইলে আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে দিতে পারেন যে হ্যাঁ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে দিয়ে বলতে পারেন যে হ্যাঁ, তুমি তুমি এই ইনফরমেশনগুলো পাইছি, এখন এটার উপর বেস করে তুমি অ্যান্সার দাও। সো তার যে নলেজ কাট অফের যে সমস্যাটা ছিল, যে সে যে 2023 বা 24 পর্যন্ত যে নলেজটা জানতো, বা নতুন নলেজ হয়তো তার নাই, বাট সেই সমস্যাটা এখন সলভ হয়ে যাচ্ছে, যেহেতু সে ইন্টারনেট অ্যাক্সেস করে এই সিমিলারিটি সার্চের মাধ্যমে ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারতেছে। সো এটাই হচ্ছে পাওয়ার। বর্তমানে যে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো দেখি। সো হ্যাঁ, এটা দেখানোটা খুব ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি, এমবিডিং এর পাওয়ারটা বোঝানো। এরপর আমরা যদি দেখি, আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে জিনিসটা এটা হচ্ছে আমরা যে আগে যে অ্যালগোরিদমটা আমরা এখন ফিচার ভেক্টরে কনভার্ট করে ফেলছি। So আমরা এগুলো তো নাম্বারসে কনভার্ট করে ফেলছি, এখন এগুলো তো সব নাম্বারস। সো আমরা চাইলে যে কোনো মডেল ইউজ করতে পারি যেগুলো আমরা শিখছি। আমরা ডিপ লার্নিংয়ের কিছু অ্যালগোরিদম সম্পর্কে কালকে শুনলাম, নিউরাল নেটওয়ার্ক নিয়ে সম্পর্কে শুনলাম। আপনারা আগে এই অ্যালগোরিদমগুলো ইউজ করছেন, ডিসিশন ট্রি, ডিপ লার্নিং, সাপোর্ট ভেক্টর, তারপরে নিভ বায়াস, এই অ্যালগোরিদম ইউজ করে আপনি দরকার হলে মনে করেন একটা ক্লাসিফিকেশনের প্রবলেম আছে। ক্লাসিফিকেশন প্রবলেমটা এরকম হতে পারে যে আপনার অ্যাপেল আছে, অ্যাপেলটা কি ফ্রুট কিনা, হ্যাঁ, সো এরকম একটা হইতে পারে। সো অ্যাপেল আছে আবার সান আসছে, এখন দুইটার ভেক্টর কম্পেয়ার করে আপনি বলতে পারবেন কিন্তু, হ্যাঁ। সো এই জিনিসগুলা মানে এই ভেক্টরটাকে আপনি ফিচার হিসেবে কল্পনা করে একটা ক্লাসিফিকেশনের ভিতর যদি পুট করেন, তো এটা থেকে আপনি একটা জিনিস অ্যানালাইসিস করতে পারবেন। সো এই ক্যাপাবিলিটিটা আসছেই হচ্ছে এনএলপির কারণে। সো এইখানে এই জিনিসটাই বলা হয়েছে যে আপনি চাইলে যে কোনো মডেল ইউজ করতে পারবেন। আর ইভ্যালুয়েশনের কথাটা যদি বলি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, যে একটা এনএলপি অ্যাপ্লিকেশনের আপনি
ডাটাটা কালেক্ট করার পর মডেল বিল্ডিং পর্যন্ত হচ্ছে 25% কাজ, আর বাকি 75%ই হচ্ছে মডেলটা ইভালুয়েট করা। প্রতিটা স্টেপে স্টেপে মডেলটা ইভালুয়েট করতে থাকা, যে অ্যাকুরেসিটা কেমন আসছে, প্রিসিশনটা কেমন আসছে, এই ম্যাট্রিকগুলো দেখা, কনফিউশন ম্যাট্রিক্সটা দেখা। সো এইগুলো দেখে আপনাকে জাস্টিফাই করা উচিত যে আপনার আসলে মডেলটা কি ভালো করতেছে কিনা। সো এটার পরে হচ্ছে ইভালুয়েশনটা করা, যদি ভালো না করে আরও হাইপার প্যারামিটার টিউনিং এইসব স্টেপসগুলো নেওয়া। আচ্ছা, তারপর ডিপ্লয় করা। আপনি যখন দেখবেন যে না আপনার স্যাটিসফ্যাক্টরি আপনি ম্যাট্রিক্স পাচ্ছেন, স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছেন, তখন আপনি কি করবেন, এটাকে ডিপ্লয় করে দিবেন। ডিপ্লয় করবেন হচ্ছে আপনার একটা অ্যাপ বানাইতে হবে। আমি যেরকম আপনাদেরকে একটা ফ্লাস্কে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে কিভাবে যে রিয়েল টাইম একটা আপনাদের সাথে কোডও শেয়ার করা হয়েছে। সো ওই রকম একটা অ্যাপ্লিকেশনে যেহেতু আমরা মডেলটা ইউজ করছি, সো সেমভাবে আমরা মডেলটাকে ইউজ করতে পারবো। তারপরে মডেলটাকে মনিটর করতে হবে, যে দেখতে হবে মডেলটার লেটেন্সি কেমন, এটা কি বেশি লেটেন্সি বা এটার অ্যাকুরেসি কেমন ইয়াতে। সো লেটেন্সি একটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর। অনেক সময় হয় কি রিয়েল টাইমে আপনাকে অ্যানালাইসিস দিতে হতে পারে, অনেক সময় হয় কি আপনি একটা জিনিসের অনেক পরে রেজাল্ট দিলেও সমস্যা হয় না। সো এটা হচ্ছে বিজনেস লজিকের উপর চেঞ্জ হয় সেই জিনিসগুলো, যে রিয়েল টাইম লাগবে নাকি হচ্ছে প্রেডিকশনটা পরে দিলেও হবে। তারপরে এই যে এখানে হচ্ছে এমবেডিংয়ের পাওয়ারটা আবার দেখাইছি, যে এমবেডিং নিয়ে কথা বললাম। সো এগুলো হচ্ছে বেসিক্যালি ট্রান্সফর্মার আর্কিটেকচার থেকে আসলে এমবেডিংটার উৎপত্তি। সো ট্রান্সফর্মার থেকে আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এগুলার যে নিয়ে যে কথাগুলো বলতেছি। সো আমি এখানে একটা এমবেডিং মডেল লোড করছি, এটা খুবই পপুলার একটা এমবেডিং মডেল, হাগিং ফেস বলে একটা আছে। সো আপনারা হাগিং ফেসে সব ওপেন সোর্স মডেল পাবেন, হ্যাঁ। সো আপনাদের তো আসলে অ্যাপ্লিকেশনে সবসময় পেইড মডেল ইউজ করতে পারবেন না, তখন আপনি কী করবেন, হাগিং ফেসে গিয়ে আসলে আপনাদের টাইপ অনুযায়ী মডেলগুলো দেখবেন যে এখানে আসলে কোন মডেলটা ভালো। যেমন এখানে মডেলস আছে, ডাটা সেট আছে, সব আছে। এখানে অডিও টেক্সট টু সব কিছু আছে, আপনি এখানে জাস্ট খুঁজতে হবে যে আসলে আপনার কাজের জন্য কোনটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, হাগিং ফেস। তারপরে হচ্ছে ক্যাগেলে আপনি ডাটা সেট পাবেন, তো এই এটা জিনিসগুলো কি ভাই জানা। ক্যাগেলের মতো কনসেপ্ট, মানে এই সাইটটা কি ক্যাগেলের মতো নাকি অন্য কিছু? ক্যাগেলটা একটু ডিফারেন্ট। ক্যাগেলটা হচ্ছে ভাইয়া ওই যে ক্যাগেলে তো হচ্ছে আপনি মনে করেন আপনি বিভিন্ন কম্পিটিশন হয় ওখানে, তো মনে করেন আপনারা হচ্ছে মডেল সাবমিট করতেছেন আর লিডার বোর্ড আছে এরকম। আর এখানে হচ্ছে ডেডিকেটলি আপনি মডেল হোস্ট করবেন, মডেল ইউজ করতে পারবেন, এই রিলেটেড মানে মোটামুটি মডেল রিলেটেড ওপেন সোর্স যত মডেল আছে মোটামুটি সবগুলো আপনি এখানে সবাই এখানে পাবেন। আপলোড করে রাখি এখানে, আপলোড তাই করে, তো? জি 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 জি। কাজের। সো আপনারা ডেফিনেটলি এটা দেখবেন যে আপনারা এখান থেকে তো অনেক এটা কি আমরা বলতে পারি ওই গিটহাবের মতো না তাইলে? জি 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 জি, এটা হচ্ছে হ্যাঁ। মডেলের রিপোজিটরি বলতে পারেন, যেখানে আসলে সব আচ্ছা আচ্ছা। মডেল আছে। আপনারা চাইলে A to Z এখানে একটু দেখলেই পাবেন যে এনএলপির জন্য যে আমি যেটা নিয়ে কথা বলতেছি, এটার যে টাস্কগুলো জি। আছে, টাস্ক টেক্সট ক্লাসিফিকেশন, টোকেন ক্লাসিফিকেশন, কোশ্চেন অ্যান্সার, এই জিনিসগুলা এগুলোর জন্য রেডিমেড মডেলই আছে। এখন দরকারটা হয় কি, এই মডেলগুলোকে ফাইন টিউন করা লাগে। ফাইন টিউন করার জন্য ওই যে ডাটা সেট বানাবেন, ডাটা সেট বানাই মানে জিনিসগুলো খুবই খুবই মানে খুবই সিম্পল অ্যান্ড মানে এগুলো হচ্ছে মানে জাস্ট প্র্যাকটিসের বিষয়। আমি খুবই সহজভাবে দেখি জিনিসগুলোকে। তো আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন জিনিসগুলো আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। সো আপনার হচ্ছে এনএলপির একটা টাস্ক নেবেন, যেমন মনে করেন আপনার একটা টাস্ক নিতেই পারেন, যেমন এই যে আপনাদের যে কনসেপ্টটা আজকে পড়ালাম, যে হচ্ছে এই যে সিমিলারিটি সার্চে এই কনসেপ্টটা ইউজ করে কিন্তু আপনি একটা চ্যাটবোর্ড বানাইতে পারেন। কীভাবে বানাইতে পারেন, মনে করেন আপনার একটা নলেজ বেস আছে যেখানে আপনার কোম্পানির ডাটা আছে। সাপোজ মনে করেন আপনি একটা কোম্পানির জন্য এফিকিউর জন্য একটা চ্যাটবোর্ড বানাইতে চান। তখন আপনি কি করবেন, এই এফিকিউগুলো আপনি আগে একটা একটা নলেজ বেসে রাখবেন। রেখে এই পুরো প্রতিটা করে একটা ভেক্টরে কনভার্ট করে ফেলবেন, হ্যাঁ। প্রতিটাকে যখন একটা ভেক্টরে কনভার্ট করছেন, তখন আপনি কি করবেন, আপনার ইউজার যখন একটা কোয়েরি দিবে, ওই কোয়েরিটাকে আপনি সিমিলারিটি সার্চ করে আপনি ওই যে অ্যান্সারটা আছে সেটা তো আপনি ডেফিনেটলি আপনার কাছে আছে, ওই অ্যান্সারটা আপনি বের করে আনবেন, এনে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে দিবেন, দিয়ে বলবেন যে হ্যাঁ তুমি এখান থেকে অ্যান্সারটা দাও, এটা হচ্ছে ইউজারের কোশ্চেন, এটা হচ্ছে আমি কনটেক্সটটা আনছি, এখন তুমি এখান থেকে অ্যান্সারটা দাও। তো খুবই সহজে আপনি একটা এই কনসেপ্টটা ইউজ করে একটা চ্যাটবোর্ড বানাই ফেলতে পারবেন, একটা সার্চ ইঞ্জিন, ছোটোখাটো একটা সার্চ ইঞ্জিন বানাই ফেলতে পারবেন। সো এই ধরনের এই কনসেপ্টটা খুবই পাওয়ারফুল অ্যান্ড এটা আসলে সব জায়গায় অ্যাপ্লিকেবল। সো এমবেডিংয়ের কনসেপ্টটা একটু মাথায় রাখেন, যেটা আপনি আসলে আপনারা আসলে আপনাদের অনেক কাজে ইউজ করতে পারবেন। তো এখানে আমি একটা জিনিস করছি, যেখানে আমি একটা এমবেডিং করে ফেলছি সবগুলা। এমবেডিং করে আমি এখানে জাস্ট দেখছি লাইক সকার একটা কোয়েরি আমার, এটার সাথে আমার এই যে টেক্সট সেন্টেন্সগুলো আছে সেটার সাথে সিমিলার কোনটা। সো আমি যদি একটু দেখি, এখানে আমার কাছে সিমিলার হচ্ছে এই তিনটা, যে আই লাভ সকারের সাথে সিমিলার হচ্ছে আই আই লাভ প্লেইং ফুটবল। আচ্ছা, রান হয়ে গেছে বলে। সো তিনটা যে সিমিলার যে ছিল, তিনটা যে সিমিলার যে ছিল, যেমন আই লাভ প্লেইং ফুটবল, তারপরে ফুটবল ইজ আ
পপুলার স্পোর্ট, আই আই এনজয় ওয়াচিং মেসি। তো এই তিনটাই হচ্ছে এত, এই তিনটা দেখেন, এই তিনটা কিন্তু কোনোভাবেই একদম এই আমি যে কোয়েরিটা করছি, আমি কোয়েরিটা করছি কি আই লাইক সকার, বাট এটার সাথে যে সিমিলার তিনটা ওয়ার্ড আছে, খুব সহজেই মানে সিমিলার তিনটা সেন্টেন্স আছে, আমার এই টেকনিকের মাধ্যমে জিনিসটা বের করা যায়, আমাদের এই টেকনিকের মাধ্যমে, এমবেডিং এর মাধ্যমে। সো এটা এতটাই পাওয়ারফুল, এটা ইউজ করে এখন আমি চাইলে এটা আমার কোয়েরি আর এটা আমার এই আমার যে সিমিলার যে রেজাল্টটা পাইছি, এটা ইউজ করে আমি হয়তো একটা চ্যাটবোর্ড বানাই ফেলতে পারি। সো আপনাদের সাথে এটাই শেয়ার করা যে এটা আসলে কতটা পাওয়ারফুল, আর এই কনসেপ্টটা ইউজ করেই মেইনলি আমরা আজকের আজকের যুগে যে যে চ্যাটবোর্ডগুলো দেখেন বা শুনেন, যে চ্যাটবোর্ড বানাচ্ছে মানুষ, ইন দ্য এন্ড ব্যাক এন্ডে কিন্তু এটাই রান হয়। খুব সিম্পল একটা লজিক, যে ইউজার কোয়েরির উপর ভিত্তি করে সিমিলার কন্টেন্টগুলো নিয়ে আনা, নিয়ে এনে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে দেওয়া যে হ্যাঁ এটা কোশ্চেন আর এটা হচ্ছে এই কনটেক্সট। সো এটার ভিত্তিতে হচ্ছে অ্যান্সারগুলো করে। সো খুবই সিম্পল একটা প্রসেস, এটাই হচ্ছে অনেক কমপ্লিকেট করে মানুষ বলে হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা র্যাগ, এটা র্যাগ বলা হয়। সো এই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করা। আচ্ছা, সো আজকে আমাদের একটুকুই ছিল যে আপনাদেরকে এনএলপি নিয়ে ইন্ট্রোডিউস করা, এনএলপির পাইপলাইনটাকে জানানো, এটার যে কোর যে পাওয়ারটা, মানে আমরা এটা ইউজ করে যে কত কিছু করতে পারি, সেই জিনিসটা তুলে ধরাটাই হচ্ছে আজকের মেইন উদ্দেশ্য ছিল। সো হোপফুলি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, আর আমরা নেক্সট ক্লাসে হয়তো আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। ডাটা কিভাবে এআই ইউজ করে ডাটা ডাটা ভিজুয়ালাইজেশন করা যায়, তারপরে এআই ইউজ করে কিভাবে আমরা আরও অ্যাডভান্স ডাটা অ্যানালাইসিস করতে পারি, এগুলো হয়তো আমরা শিখবো। বাট আজকে আমাদের যেই লক্ষ্যটা ছিল, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য বা এনএলপি, যে আমাদের এখন এনএলপি যে ইয়াটা, সো এটা যেটা এটাই হচ্ছে জেনারেটিভ এআই যে ট্রেন্ডটা। সো এই এই জিনিসগুলো আসলে আমরা আজকে কোর জিনিসটা বুঝতে পারছি, যে আসলে কিভাবে এমবেডিং মডেল এই জিনিসটাগুলোকে ইজি করছে। সো এটার কোর কিন্তু এমবেডিং মডেল, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে যে আস্ক করেন প্লিজ। পুরো টপিকটা নিয়ে কোনো যদি কোনো কিছু নিয়ে বুঝতে বা কোনো সাজেশন থাকলেও বলতে পারেন। আচ্ছা, কারো যদি কিছু না থাকে তাহলে আমরা শেষ করি তাহলে আজকে। ওকে। ঠিক আছে ভাই। ওকে ভাইয়া, আসসালাম। আল্লাহ হাফেজ।